পর্যন্ত আমরা আইডি স্ক্যাম, গিল্ড স্ক্যাম, টপ আপের মাধ্যমে স্ক্যাম, টাকা স্ক্যাম, প্রমোশনের নামে স্ক্যাম পর্যন্ত শুনেছি। ইউটিউব চ্যানেল স্ক্যাম, এটা আবার কেমন কথা? হ্যাঁ গাইস, তোমার একটুখানি অসাবধানতার মাধ্যমে তুমি তোমার চ্যানেলটাই হারাইতে পারো। আর বর্তমানে বাজারে এরকম স্প্যামারের অভাবই নেই, যারা দিনে দুপুরে তোমার সামনে একদম তোমার সাথে ভালো মানুষের মুখোশ পরে বসে আছে। তারা তোমার সাথে তোমার গা ঘেঁষে বসে আছে জাস্ট একটা সুযোগের অপেক্ষায়। সুযোগ আসলেই তোমার চ্যানেলটাও শেষ। সো ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমাদের জন্য। সো তোমাদের কাছে রিকোয়েস্ট যে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবা। সো গাইস, আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ, কারণ আজকের ভিডিওতে 3-4টা টপিক নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। প্রথমত চ্যানেল হ্যাক, যেটা অনেক বড় একটা ইস্যু বর্তমানে। দিনে দুপুরে যে কোনো সময় যে কারো চ্যানেল হ্যাক হয়ে যাচ্ছে। তোমার একটুখানি অসাবধানতার কারণে তুমি তোমার চ্যানেলটাই হারাইতে পারো। দ্বিতীয়ত কথা বলবো আমাদের ইন্ডিয়ান সার্ভারের রিডিম কোড নিয়ে, যেটার জন্য তোমরা আমাকে ডিএম আর স্প্যাম করে একেবারে অস্থির করে ফেলাইছো। এখন রিডিম কোড সম্পর্কে আমি তো কোনো সমাধান তোমাদেরকে দিতে পারবো না, কিন্তু তোমরা কথা বলতে বলেছো, সেহেতু আমার কথা বলা উচিত। তৃতীয়ত তোমরা ইদানিং আমাকে ব্যাপক ডিএম করতেছো যে ভাই আপনার ভিডিওতে আগের মতো আর ভাইব পাওয়া যায় না, আগের মতো শরীরে একটা জোশ আসে না। সো সেটা কেন আসে না সেটাও বলবো আজকের ভিডিওতে। এছাড়া ভিডিও শেষে তোমাদের জন্য রয়েছে দারুণ একটা গিভওয়ে অ্যানাউন্সমেন্ট। একদিনে তোমাদের জন্য থাকবে অন্তত 60,000 ডায়মন্ডের গিভওয়ে। সেটা কোথায় থাকবে এবং কিভাবে তোমরা জিতে নিতে পারবা তার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো গাইস, তোমরা যারা মোবাইল স্ট্রিমার আছো, তোমাদের জন্য আজকে আমার কাছে দারুণ একটা ইন্টারেস্টিং অ্যাপ আছে, যার মাধ্যমে দামি কোনো ইকুইপমেন্ট ছাড়াও তোমরা দারুণ ভাবে স্ট্রিম করতে পারবা মোবাইলের মাধ্যমে। আর সেই অ্যাপটির নাম হলো টার্নিপ অ্যাপ। এই অ্যাপের মাধ্যমে 1080p রেজোলিউশনে আপনি মোবাইল দিয়ে দারুণ ভাবে স্ট্রিমিং করতে পারবেন। এই অ্যাপের মাধ্যমে আপনি যে কোনো অফিশিয়াল প্ল্যাটফর্ম যেমন ইউটিউব, ফেসবুক, টুইটার ছাড়াও যে কোনো কাস্টম প্ল্যাটফর্ম যেমন বুয়া ছাড়াও বিভিন্ন প্ল্যাটফর্মে আপনি স্ট্রিমিং করতে পারবেন। তোমার স্ট্রিমিং এর স্টাইল নিজের মতো করে কাস্টম করতে পারবা। এখানে তোমরা ফেস ক্যাম সেট করতে পারবা, কাস্টম থাম্বনেল অ্যাড করতে পারবা। এছাড়াও গাইস, শুধুমাত্র টার্নিপ অ্যাপের মাধ্যমে তুমি গেম প্লে করার সময় তোমার টিমমেটের ভয়েসও স্ট্রিমে শুনতে পাবা, যেটা মোবাইল দিয়ে স্ট্রিম করার সময় অন্য কোনো অ্যাপে পসিবল না। লাইভ চ্যাট, এছাড়াও যখন তোমাকে কেউ ডোনেশন দিবে সাথে সাথে তুমি অ্যালার্ট পেয়ে যাবা। তো আর দেরি কিসের, আজকে থেকে টার্নিপ অ্যাপে স্ট্রিমিং করা শুরু করো। আমার ডেসক্রিপশন বক্স এবং পিন কমেন্ট থেকে টার্নিপ অ্যাপ ডাউনলোড করো। আমি মনে করতেছিলাম এই সমস্ত চ্যানেল হ্যাকিং বা চ্যানেল স্ক্যাম নিয়ে আমি কিছু বলতে যাব না, কিন্তু বর্তমানে গাইস এটা এত পরিমাণে বাড়তেছে যে এটা সম্পর্কে না বলে আর থাকতে পারতেছি না। চোখের সামনে মানুষের ইউটিউব চ্যানেল হ্যাক হয়ে যাচ্ছে, অন্য কেউ স্ক্যাম করে নিয়ে চলে যাচ্ছে। সো চলো আজকের ইম্পর্টেন্ট টপিকস এর ভিডিওটা স্টার্ট করা যাক। লেটস স্টার্ট ব্রাদার। সারা জীবন মাথার ঘাম পায়ে ফেলে সারা রাত জেগে কষ্ট করে পরিবারের সোসাইটির বিরুদ্ধে গিয়ে কত স্যাক্রিফাইস ডেডিকেশনের পরে একটা দাঁড়ায় ইউটিউব চ্যানেল স্টার্ট হয়, একটা ইউটিউব কেরিয়ার। এত স্ট্রাগল সহ্য করে চ্যানেলটা যখন একটু দরকার হয়, বা তখন একদিন দেখবা কোন এক স্প্যামার এসে তোমার সেই চ্যানেলটা স্ক্যাম করে দিয়ে চলে গেল, আর গল্প শেষ। এমন যদি হয় আসলে ইউটিউব কেরিয়ার, তাহলে ওই জায়গার কি দরকার গাইজ এত কিছু এর? এত হার্ড ওয়ার্ক, এত স্ট্রাগল করে যখন একদিন সে স্প্যামারই নিয়ে যাবে তোমার চ্যানেল। গাইজ একটা জিনিস ভালোভাবে চিন্তা করে দেখো, তোমার এত হার্ড ওয়ার্ক, এত ফ্রাস্ট্রেশন, এত ডিপ্রেশন যখন কোনো অস্তিত্বই নেই তোমার হাতে, তাহলে ওই জায়গায় আসলে থাকবা কি করতে? একটা ইউটিউব চ্যানেল যখন স্টার্ট হয়, সেই ক্রিয়েটরটা ওই চ্যানেলটাকে নিয়ে অনেক রকম স্বপ্ন দেখতে থাকে যে এই চ্যানেলটা একদিন বড় হবে, আমি আমার পরিবারের পাশে দাঁড়াবো। কিন্তু এই জার্নির মধ্যে আসে তার জীবনে হঠাৎই কখনো ফেক স্ট্রাইক, কখনো চ্যানেলে স্প্যামার। একটা চ্যানেল যে কত কষ্ট করে দাঁড় করাইতে হয় সেটা একটা ক্রিয়েটরের কাছে যে শোনো। কিন্তু আমরা যে এত কষ্ট করতেছি, এত কষ্ট, এত ফ্রাস্ট্রেশনের পরও সেই চ্যানেলটার কোনো অধিকারই নেই আমাদের হাতে। এত কষ্ট করার পরও বুকে সাহস নিয়ে আমরা কোনোদিন বলতে পারি না এটা আমার চ্যানেল, আমি এটার ওনার, আমার ফিউচার সিকিউর এর মাধ্যমে। স্ট্রাইক এই কথাটার সাথে পরিচিত হয়নি এমন কোন ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটরই নেই। যার একটা চ্যানেল আছে সে অলরেডি স্ট্রাইকের সাথে দেখা হয়েছে। স্ট্রাইকের পর্যায়ে কাটে উঠতে না উঠতেই তোমার সামনে চলে আসবে এবার চ্যানেল স্প্যামার। কি দরকার ভাই এই চ্যানেলটাকে ঘিরে এত কষ্ট করার? এত কষ্ট করার পর যখন তুমি একটা স্প্যামারের কাছে জিম্মি। সো গাইস, বর্তমানে দিনে দুপুরে চলতেছে চ্যানেল স্প্যামিং। ভালো মানুষের মুখোশ পরে তারা আসছে তোমার সাথে ভালো সম্পর্ক তৈরি করতে, দেন ভালো সম্পর্ক আর বিশ্বাস স্থাপনের মাধ্যমে তোমারই গলায় ছুরি কাটে তোমার চ্যানেল নিয়ে চলে যাচ্ছে তারা। কেউ ইউটিউব কমিউনিটির হয়ে তোমাকে কল দিতেছে, পরিচয় দিচ্ছে আমি ইউটিউব কমিউনিটির কাস্টমার সার্ভিস, আপনার চ্যানেলে কালকের মধ্যে 10,000 সাবস্ক্রাইবার চলে আসবে। আর এটা টার্গেট করা হয় সেই সমস্ত ছোট ছোট আন্ডাররেটেড ইউটিউবারদের যাদের চ্যানেলে 5,000, 1,000, 4,000 ভিউ। তাদেরকে কল দিয়ে লোভ দেখানো হচ্ছে ভাই কালকে দিনের মধ্যে আপনার চ্যানেলে 10,000 সাবস্ক্রাইবার চলে আসবে, 20,000 ভিউ চলে আসবে। দেন দেওয়া হচ্ছে বিভিন্ন রকমের ফেক ডিটেলস, যেটা তোমাকে অনেকটা বিশ্বাস স্থাপন করতে সাহায্য করবে। এরকম শুধুমাত্র ওরা একা না, পুরো একটা গ্রুপ মাঠে নামছে। অলরেডি আমার একটা ছোট ভাইয়ের কাছ থেকে তার চ্যানেলটা স্ক্যাম করেও নিছে, বর্তমানে সে এখন কান্তাছে। আমি চাই না গাইস তোমাদের সাথে এমনটা হোক, কারণ সেই ইউটিউব থেকে যত বড় কাস্টমার সার্ভিসের পরিচয় দেখ না কেন, কখনোই কাউকে বিশ্বাস করো না। তার সাথে কথা বলা তো দূর, ডিরেক্ট তাকে ব্লক করে দাও। কারণ একবার কথা বলা স্টার্ট করলে তোমার বিশ্বাস স্থাপনের জন্য যা কিছু দরকার সবকিছুই দিবে তোমাকে তারা। কিন্তু একটা সত্যি কথা জেনে রাখো, কখনো ইউটিউব সরাসরি তোমার কাছে কল দিয়ে বলে না আমি কাস্টমার থেকে কথা বলতেছি। কোনো প্রবলেম, কোনো কিছু হলে ইউটিউব তোমাকে তোমার নিজের মেল করবে। কথা বলার দরকার হবে তোমাকে নিজে তার কাস্টমার সার্ভিসের সাথে যে কথা বলতে হবে। ইউটিউবের ধরে যায় না যে তোমার সাথে কথা বলতে আসবে তোমার প্রবলেম নিয়ে। সো তোমাদেরকে সতর্ক করতেছি, এই সমস্ত প্রতারক থেকে একটু দূরে থাকো সবসময়। কারণ ভাই অনেক কষ্ট করে দাঁড় করাইতে হয় একটা ইউটিউব চ্যানেল।
আর একটা চ্যানেলকে ঘিরে অনেক রকমের স্বপ্ন থাকে একটা ক্রিয়েটরের। আমি চাই না সামান্য একটা স্প্যামার হাতে পড়ে সেই স্বপ্নটা নিঃশেষ হয়ে যাক। চলো আজকের আমাদের ইম্পর্টেন্ট ভিডিওর এবার দ্বিতীয় টপিকসে আসা যাক, যে ইন্ডিয়ান সার্ভার সবাই রিডিম কোড পাইলো, আমরা কেন পাইলাম না। গাইজ, ইন্ডিয়ান সার্ভার রিডিম কোডটা হয়েছে টুর্নামেন্টের জন্য। এখানে টুর্নামেন্ট ছিল, দেন টুর্নামেন্টের লাইভ স্ট্রিমে তারা একটা টার্গেট দিয়েছিল, টার্গেট পূরণ করতে পারলে দারুণ দারুণ তোমাদেরকে গিফট দিয়েছিল, রিডিম কোড দিয়েছিল। কিন্তু তোমরা জানো বাংলাদেশে বর্তমানে গেম ব্যান। যেহেতু গেম ব্যান, সেহেতু আমাদের দেশে সকল প্রকার টুর্নামেন্টও বন্ধ। নইলে আজকে আমাদের দেশে টুর্নামেন্টে পার্টিসিপেট করতো এবং আমাদের দেশেও এরকম রিডিম কোডের ব্যবস্থা করা হতো। গাইজ, আমরা ইন্ডিয়ান সার্ভার থেকে এত কিছু পিছিয়ে কারণ আমাদের দেশে গেমটা ব্যান। ইন্ডিয়ান সার্ভার থেকে আমাদের ইভেন্ট কম, আমাদের সুযোগ সুবিধা কম, সবকিছু ঘুরে ফিরে সেই একটাই রিজন যে আমাদের দেশে গেমটা ব্যান। অনেকে তো বলতেছে বর্তমানে নাকি গেম আনব্যান হয়ে গেছে, তবে এক এক করে এক একটা সিমে আনব্যান হবে। আমি এই বিষয়ে সত্যতা কিছু জানি না গাইজ, জানলে তোমাদেরকে অবশ্যই জানাবো। সো রিডিম কোড, ইভেন্ট, সুযোগ সুবিধা সবকিছুর জন্য আগে আমাদের দেশে গেমটা আনব্যান হওয়া দরকার। এখন চলো তোমাদের একটা কোশ্চেনের অ্যানসার দেই। তোমরা অনেকে আমাকে অনেকদিন ধরে কোশ্চেন করতেছে যে ভাই আপনার ভিডিওতে আগের মতো ভাইব পাওয়া যায় না, আপনার ভিডিও আগে দেখলে শরীরে যেমন অন্যরকম একটা উত্তেজনা পাইতাম সেটা এখন আর পাই না। গাইজ, তোমরা জানো কয়েকদিন আগে আমি বলেছিলাম যে আমি এখন থেকে এক্সপোজিং ভিডিও খুবই কম বানাবো, কিন্তু ভাই যে এক্সপোজিং ভিডিওটা বানাবো সেটাতে যে ক্রিয়েটরকে নিয়ে কথা বলবো তার একদমই ক্যারিয়ারই শেষ। যেমনটা ছিল কয়েকদিন আগে বৃষ্টি। সো ওইটা ছিল ওইরকমই একটা টপিকস। ওইরকম টপিক ছাড়া প্রতিনিয়তই তোমাদেরকে আমি এন্টারটেইন কেমনে করবো গাইজ। ভিডিওতে ভাইব আসবে না তা না, ভাইব অবশ্যই আসবে। আমার ভিডিও দেখে তোমরা উত্তেজনা অবশ্যই পাবা, কিন্তু তার জন্য টপিকস লাগবে, আর যেটার জন্য তোমাদের ওয়েট করতে হবে। আমি হুদাই ভুলভাল একটা ভিডিও বানাই যে কোনো ক্রিয়েটরকে যে কোনো ব্লেম দেই না। আমি যাকে ব্লেম দিব সে ভয় পাবে যে স্টেসি আমাকে নিয়ে রোস্ট করছে। আর এরকম ভিডিও আমার চ্যানেলে প্রতি মাসে সর্বোচ্চ একটা দুইটা পাবা, যেটার জন্য তোমাদের ওয়েট করতে হবে যে এই মাসে স্টেসি কাকে টার্গেট করতেছে। সেটা থাকবে আমার সম্পূর্ণ টার্গেট এবং প্ল্যান মাফিক একটা ভিডিও। যে ভিডিওতে কেঁপে যাবে সেই ক্রিয়েটর, কেঁপে যাবা তোমরা। সো গাইস, তার জন্য ওয়েট করো। আর এরকম ভিডিও যদি আমি রেগুলারই দিই তাহলে তো কমিটিতে কোনো ক্রিয়েটরই থাকবে না ভাই। তো এরকম ভিডিও খুবই রেয়ার দেখতে পাবো আমার চ্যানেলে, আর তার জন্য তোমাদের ওয়েট করতে হবে। এন্ড লাস্ট টাইমে বলেছিলাম তোমাদের জন্য একটা গিভওয়ে অ্যানাউন্সমেন্ট আছে, বিশাল বড় গিভওয়ে, যেটা করতে যাচ্ছি আমি, জুয়েল দা নুব গেমার এবং ফ্লেমার ফ্রি ফায়ার একসাথে। একদিনে পুরো 60,000 ডায়মন্ডের গিভওয়ে দিব আমরা তিনজন তোমাদের। খুব তাড়াতাড়ি সেই গিভওয়ে ডেটটা অ্যানাউন্সমেন্ট করব। তোমরা একদিনে অন্তত এক একজন 4 থেকে 5,000 ডায়মন্ড নিতে পারবা। আসলে 60,000 ডায়মন্ড বলে কথা না, ওই দিন আমরা আনলিমিটেড ডায়মন্ড নিয়ে বসবো তোমাদের জন্য। এন্ড এটা শুরু করবো আমরা একটা প্ল্যাটফর্মে। সেটার জন্য কিছু করতে হবে না, জাস্ট তোমাদের সেখানে উপস্থিত থাকতে হবে লাইভ স্ট্রিমে এবং তোমাদের আইডি কোড কমেন্ট করতে হবে, সাথে সাথে তোমরা ডায়মন্ড পেয়ে যাবা। তো এটা সম্পর্কে সম্পূর্ণ ডিটেলস এবং ডেট নিয়ে আসবে আমাদের নেক্সট ভিডিও। সো ততদিন ওয়েট করো। এবং আজকের ভিডিওতে যে ইম্পর্টেন্ট টপিকস গুলো সম্পর্কে কথা বলার চেষ্টা করেছি নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা সবাই। তো অবশ্যই তোমাদের যাদের চ্যানেল আছে একটু সতর্ক থাকবা, কারণ চারিদিকে ভালো মানুষের মুখোশ পরে বসে আছে আমাদের সামনে স্ক্যামার। সো দেখাবো নি কোনো টপিকসের নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, গুড বাই। सही वक्त सही कदम, सतर्क रहें।